আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে তাদের বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে গিয়েছে কিংবা ক্লাস প্লেট পরিবর্তন করেছেন। তার আগে প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ এরিয়া 51। আমাদের মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোর মধ্যে বাইকের ক্লাস প্লেট অন্যতম। অ্যান্ড আমাদের সামান্য অসতর্কতার কারণে আসলে নষ্ট হয়ে যেতে পারে আমাদের বাইকের ক্লাস প্লেটটা। তো চলুন জেনে নিই আজকে আমাদের ক্লাস প্লেটগুলো আসলে নষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে। তো বেশ কিছু কারণের জন্য এই ক্লাস প্লেট নষ্ট হতে পারে, তাই আমরা আসলে কিছু কারণ আজকে জানবো। তো প্রধানত প্রথম যে কারণটা আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে সঠিক গিয়ারে বাইক রাইড না করা। ধরুন আমি 25-30 স্পিডে বাইকটা রাইড করছি, কিন্তু আমার বাইকটি রয়েছে প্রথম গিয়ারে, কিংবা 50-এ বাইক রাইড করছি, সেক্ষেত্রে আমি দ্বিতীয় গিয়ারে বাইকটি রাইড করছি, বাইক থেকে প্রচণ্ড আওয়াজ বের হচ্ছে। এমনভাবে আসলে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত যদি বাইক রাইড করি তাহলে আমার বাইকের ক্লাস প্লেট অবভিয়াসলি নষ্ট হয়ে যাবে। তো একদিন দুই দিন চালালেই যে একদম নষ্ট হয়ে যাবে এরকম না, আসলে একটা নির্দিষ্ট বললাম যে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আপনি যদি এভাবে রাইড করেন আপনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে যেতে পারে। তো দ্বিতীয় যে কারণটি আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে আসলে আপনার ক্লাচ লিভারটা আছে সেটা অতিরিক্ত শক্ত করে রাখা বা টাইট করে রাখা। আমাদের আশেপাশে যে সমস্ত লোকাল মেকানিকরা আছে তারা আসলে বাইক সার্ভিসিং করার সময় অনেকেই দেখা যায় যে ক্লাচটা একটু বেশি টাইট দিয়ে রাখে। তো সেক্ষেত্রে ক্লাচ প্লেটের উপরে প্রেশার পড়ে, এটা ক্লাচ প্লেটের জন্য খুবই ক্ষতিকর। সাধারণত নর্মালি আপনি ভালোভাবে যদি ডিসেন্ট ওয়েতে রাইড করেন সেক্ষেত্রে একটা ক্লাচ প্লেট 40-50 হাজার কিলোমিটার অনায়াসেই চালানো যায়। তো যদি এই ধরনের সমস্যাগুলো আপনি প্রতিনিয়ত করতে থাকেন তাহলে আপনার ক্লাচ প্লেট আসলে অনেকের 10,000 কিলোমিটার পরই ক্লাচ প্লেট চলে যায়। তো এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত। আজকের ভিডিওটি আসলে ক্লাচ প্লেট নষ্ট হওয়ার কারণ বা ক্লাচ প্লেট নষ্ট হলে কী ধরনের লক্ষণ দেখা দেয় এবং ক্লাচ প্লেট ভালো রাখার উপায়, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো তিনটা বিষয় একসাথে আলোচনা করলে আসলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তো অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে। এই কারণে ভিডিওটা আমি আসলে দুইটা ভাগে ভাগ করেছি। আজকের ভিডিওটার মধ্যে আমরা শুধুমাত্র ক্লাচ প্লেট কী কারণে নষ্ট হয় বা নষ্ট হলে কী ধরনের লক্ষণ দেখা দেয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। সামনে আরেকটা ভিডিও আসবে ব্যাক টু ব্যাক এটা নিয়েই, তো ওই ভিডিওতে আলোচনা করব ক্লাচ প্লেট ভালো রাখা যায় কিভাবে সেই বিষয়গুলো নিয়ে। তো এতক্ষণ তো আসলে আমরা আলোচনা করলাম যে ক্লাচ প্লেট নষ্ট হওয়ার কারণগুলো নিয়ে, এখন আমরা জানবো ক্লাচ প্লেট নষ্ট হওয়ার যে লক্ষণ সেগুলো সম্পর্কে। আসলে উল্টাপাল্টা বাইক রাইড করে বাইকের ক্লাচ প্লেট নষ্ট করে ফেলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে বুঝতেই পারছি না আসলে কি নষ্ট হলো কি না। আসলে এটার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলোই তো জানি না, বুঝবো কীভাবে যে ক্লাচ প্লেট ভালো আছে না নষ্ট আছে। তো আপনার ক্লাচ প্লেট ভালো আছে কি খারাপ আছে এটার কিছু কিছু লক্ষণ হচ্ছে যে আপনার বাইক থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হবে, বাইক রানিং অবস্থায় বাইক থেকে ধোঁয়া বের হবে, যেটা আসলে স্বাভাবিক অবস্থায় বের হবে না এরকম ধোঁয়াটা। আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকের টপ স্পিড কমে যাবে। বাইকের টপ স্পিড কমে যাবে বলতে বোঝাচ্ছি যে আপনি যখন বাইকটা ভালো ছিল সেক্ষেত্রে যদি আপনি টপ স্পিড পেতেন বাইকের 110 কিলোমিটার, তো সেটা কমে চলে আসবে 90-95 এরকমের মধ্যে। তো বাইকে কোনো অবস্থায় আপনি আর কি দেখা যাচ্ছে একটা টপ স্পিডে রিচ করতে পারবেন না। 90-95, 105, মানে যাদের 110 থাকতো তারা এবারে যেতে পাবেন 90-95, যাদের 120 থাকতো তারা হয়তো 100-105 উঠাতেই বাইকের অবস্থা খারাপ হয়ে যায়। আর তৃতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে থ্রটল রেসপন্সটাও কমে যাবে অনেক। দেখা যাচ্ছে মাঝে মাঝেই আপনার বাইক সামনে আগাতে যাবে না, আপনি হয়তো দেখা যাচ্ছে থার্ড গিয়ারে বা ফোর্থ গিয়ারে আছে, হঠাৎ করে বাইকের স্পিড কমতেই থাকবে, যতই থ্রটল ঘুরান না কেন বাইকের স্পিড কমতেই থাকবে। তো এই সমস্ত লক্ষণগুলো যদি আসলে দেখা দেয় আপনার বাইকে, তো বাইকটা আপনারা সার্ভিসিংয়ে নিতে পারেন বা ক্লাচ প্লেটটা চেক করে দেখতে পারেন গ্যারেজ থেকে যে কি হয়েছে। তো এই ছিল আসলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, যে ক্লাচ প্লেটগুলো কীভাবে নষ্ট হয় বা নষ্ট হওয়ার লক্ষণ। আগামী ভিডিওটা থাকবে ক্লাচ প্লেট ভালো রাখার উপায়গুলো নিয়ে।
আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে অনেকেই আমরা জানি না ক্লাস প্লেট কীভাবে আমরা মানে মনের অজান্তেই ক্লাস প্লেট নষ্ট করে ফেলি বা ক্লাস প্লেট নষ্ট হলেও বুঝি না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।